জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর সার্টিফিকেট। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। খাদ্য দপ্তরের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 2024 শেষের নতুন নোটিফিকেশন। যেখানে মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। যেখানে পরীক্ষা ছাড়াই নিয়োগ করাচ্ছে, যেটা ফুড এসআই যেটা ভ্যাকান্সি থাকে সেরকম খাদ্য দপ্তরের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করছে। কিন্তু রাজ্যের জব পোস্টিং ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। যেখানে পরীক্ষা ছাড়াই নিয়োগ করাছে, অফিসিয়াল ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। ভিডিওটি তোমরা দেখো, ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। যেখানে আবেদনের তারিখ, বয়স, বেতন, যোগ্যতা একটি ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু কভার করছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো, অফিসিয়াল নোটিফিকেশন অন স্ক্রিন দেখে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি নিলাম। এখানে যেহেতু মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23টি জেলা থেকে ভিডিওটি দেখছো, তাহলে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। দেখছো ফুড অ্যানালিস্ট অর্থাৎ খাদ্য দপ্তরের নিয়োগে বিভিন্ন বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এখানে আবেদন কিন্তু করতে পারছো। যেখানে একটা ভালো স্টার্টিং পয়েন্ট স্যালারি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে সম্পূর্ণ আছে। দেখতে পাচ্ছ ফুড অ্যানালিস্ট পদে যেখানে বাই FSSAI যে করা থাকে তাহলে এখানে আবেদন করতে পারছো। যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো। যেখানে এজ লিমিট একটা ভালো হিউজ পরিমাণে রয়েছে। এখানে পরীক্ষা ছাড়াই নিয়োগ করেছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে সেটি তোমাদের দেখিয়ে দেবো অ্যাক্টিভিটির মাধ্যমে। এখানে 4 ধরনের পোস্টে নিয়োগ করা আছে। প্রত্যেকটি আলোচনা করছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, ভিডিওটি কোনো স্কিপ করবে না। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে তোমার স্যাম্পল হ্যান্ডেল এ পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 পাস করা থাকলে আবেদন করতে পারছো। মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। তোমার যে কাজের অভিজ্ঞতা থাকে তাও এখানে তোমরা আবেদন করতে পারবে। যে কাজের অভিজ্ঞতা না থাকে তাও তোমরা আবেদন করতে পারছো। যেখানে তোমাদের এজ লিমিট 18 থেকে যদি তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে এখানে প্রত্যেকেই যোগ্য। যারা SC ST প্রার্থী তারা সরকারিভাবে 5 বছরের ছাড়। এখানে যারা SC প্রার্থী তারা সরকারিভাবে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এটা কিন্তু সরকারিভাবে রুলস অনুযায়ী তোমরা ছাড় পাচ্ছ। যারা OBC প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে 3 বছরের ছাড় পাচ্ছ। তোমরা যারা গ্রহণযোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। তারা এইখানে তারপর দেখুন অনস্ক্রিন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। যেখানে MTS এর ভ্যাকান্সি মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করেছে। ফুড অ্যানালিস্ট পদে যেখানে ফুডের কিন্তু নিয়োগ করাবে। যেখানে 10 পাস শিক্ষাগত যোগ্যতা এবং এর সাথে যদি কম্পিউটার নলেজও থাকে তাও তোমরা আবেদন করতে পারবে। এবং কম্পিউটার অভিজ্ঞতা থাকলে খুবই কোনো দক্ষতা আর যদি না থাকে তা তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে যেটা তোমাদের রয়েছে, এখানে কাজের যে অভিজ্ঞতা থাকে যে কোনো কোম্পানিতে কোনো বা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী তা তোমরা এখানে আবেদন করতে পারবে। না হলেও তোমরা এখানে কিন্তু আবেদন কিন্তু করতে পারছো প্রত্যেকে। যেখানে স্টার্টিং পয়েন্ট 18,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। স্টার্টিং পয়েন্ট তোমরা 18,000 পাওয়া যাবে। ধীরে ধীরে 56,900 টাকা পাওয়া যাবে। তোমাদের শেষ যেটা বেতন 56,900 টাকা অবধি তোমরা স্যালারি পাবে। এর মধ্যে তোমরা যদি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। তারপর এখানে কোনো রকম এগুলোতে কিন্তু পরীক্ষা হচ্ছে না। প্রত্যেকে বারংবার করে বলছি এখানে নো এক্সাম। এখানে শুধুমাত্র কীভাবে শর্টলিস্টের মাধ্যমে নিয়োগ করাবে সেটি দেখিয়ে দেবো। এখানে শুধুমাত্র শর্টলিস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু করাচ্ছে। আর রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে। অত্যন্ত দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যেটা নিয়োগ করেছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে 10 পাস 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তারপরে যোগ্য। আর তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তারপরে এবং তোমার যে কাজের অভিজ্ঞতা থাকে তা তোমরা আবেদন করতে পারবে। না থাকলেও আবেদন কিন্তু করতে পারবে। এগুলো দেখতে পাচ্ছ তোমাদের অফিস, তোমার ডকুমেন্ট, বেসিক নলেজ কম্পিউটার কোনো জানা থাকতে হবে। এই সম্পর্কে তোমাদের কাজে একটু হালকা পাতলা ধারণা কিন্তু থাকতে হবে। তারপরে তুমি এই সমস্ত পদে আবেদন করতে পারবে। যেখানে স্টার্টিং পয়েন্ট 19,900 থেকে তোমাদের 63,000 টাকা, 63,100 টাকা তোমার পার মান্থ স্যালারি পেয়ে যাবে। যেখানে 63,000 প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। ধীরে ধীরে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। ডাটা এন্ট্রি অপারেটর এবং জুনিয়র তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদে যেটা নিয়োগ করেছে একটা ভালো জব ভ্যাকান্সি। যেখানে তোমরা প্রত্যেকে কম বেশি আবেদন করতে পারো। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। তারপরেই তোমরা যোগ্য। যারা SC ST প্রার্থী তোমাদের প্রথমে বলছি তার মধ্যে 5 বছরের ছাড় পাচ্ছ সরকারিভাবে। যারা OBC প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তুমি যারা গ্রহণযোগ্য প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করে দেবে। আর এখানে তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে, যেখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ করাচ্ছে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ কীভাবে এখানে তোমরা আবেদন করবে। এখানে আবেদন করার জন্য এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মাধ্যমে ভিডিওর নিচে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করে এখানে তোমরা আবেদন করতে পারবে।
অনলাইনের মাধ্যমে আবেদন কীভাবে অনলাইনে পেজটি করবে সেটি তোমাদের কিন্তু দেখে দেবো। এখানে ক্যান্ডিডেট এখানে শর্টলিস্টের মাধ্যমে নিয়োগ করা কীভাবে নিয়োগটি করাচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ স্কিল টেস্ট, তুমি যে পদের ক্ষেত্রে আবেদন করবে, হয়তো তুমি টেস্ট পদে আবেদন করবে, সাপোজ তোমাদের বুঝিয়ে দিচ্ছি যেটা টেস্ট পদে আবেদন করবে, এর ক্ষেত্রে তোমাদের কাজের কিন্তু অভিজ্ঞতা আছে না নেই একটু হালকা পাতলা প্রত্যেকে কোনো ধারণা থাকতে হবে, তারপরে তুমি এই যে যোগ্য। আর তোমাদের থাকছে ইন্টারভিউ, এই যে এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা ডকুমেন্টস ভেরিফিকেশন, তাহলে তোমরা যোগ্য। যেখানে এজ, তোমাদের কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স যদি সেটা থাকে, তো যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের সার্টিফিকেট কোনো মার্কস বিন, আর যদি না থাকে তাহলে কোনো সার্টিফিকেট কোনো দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না যখন তুমি অ্যাপ্লাই করবে। অনলাইনের মাধ্যমে এটি তোমাদের সিলেকশন প্রসেস, এখানে প্রত্যেকটি শর্টলিস্টেড ক্যান্ডিডেটের মাধ্যমে নিয়োগ করাবে, এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা আছে, একবার চেক আউট করবে। এই অফিসিয়াল নোটিশের পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে, ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও। আর বারংবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, ভিডিওর নিচে প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এখানে আবেদন চলছে, নিজের মোবাইল নাম্বার থেকে তোমরা নিজেদের মোবাইল থেকে তোমরা আবেদন করতে পারো। স্টেপ বাই স্টেপ ভিডিও চলে কমেন্টে জানিয়ে দেবো, অবশ্যই হেল্প করার চেষ্টা করব, অবশ্যই হেল্প করব। প্রত্যেকের বোঝা গেছে। যেখানে এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, এখানে আবেদনের তারিখ তোমরা 12/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখের শেষ, এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যখন তুমি আবেদন করবে, এখানে আবেদন রেজিস্টার, প্রথমত তোমাদের এটা পোর্টাল, এটা তোমাদের রেজিস্ট্রেশন পোর্টালের লিঙ্ক হাউ টু অ্যাপ্লাই, এটি হলো অফিসিয়াল। এর মাধ্যমে আগে প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে যে এটা অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে কনভার্ট করা হবে, এখান থেকে তারপর তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে, তারপর এখান থেকে তোমাদের কিন্তু পিডিএফটি বার হয়ে যাবে। এখানে যখন তুমি আবেদন করবে, এখানে কি সমস্ত তথ্য চাওয়া হয়েছে এখানে দেখো, যেখানে তোমাদের ফটো এবং সিগনেচার, তোমাদের কিন্তু প্রত্যেকটি সার্টিফিকেট আপলোড করতে হবে, যেখানে 10 পাসের সার্টিফিকেট সব আপলোড করতে হবে। যেখানে তুমি ফটো আপলোড করবে, সিগনেচার, তোমার ডিউবি, কাস্ট সার্টিফিকেট তাহলে কাস্ট সার্টিফিকেট, এবং 10 পাস যে করছো তার 10 পাসের সার্টিফিকেট, এবং কাস্ট সার্টিফিকেট, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব প্রার্থী, এবং তোমাদের ফটো প্রত্যেকটি 50 থেকে তোমাদের কিন্তু 20 থেকে 100 কিবির মধ্যে আপলোড করতে হবে, 20 থেকে 100 কিবির মধ্যে কিন্তু প্রত্যেকেই আপলোড করতে হবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করবে। এখানে তোমাদের প্রত্যেকটি তথ্য উল্লেখ করা হয়েছে কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে যখন তুমি আবেদন করবে। তুমি ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, অবশ্যই ভিডিওতে হেল্প করার চেষ্টা করবে। এখানে প্রত্যেকটি তথ্য কিন্তু উল্লেখ করা হয়েছে কী কী তোমাদের ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। আর এখানে তোমাদের পেমেন্ট তোমাদের কিন্তু এখানে লাগছে না, যেখানে পেমেন্ট, যেখানে তুমি পেমেন্ট করবে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, যেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস, এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটি তথ্য কিন্তু উল্লেখ করা রয়েছে, এখান থেকে তোমরা একবার চেক আউট করে নেবে। যেখানে এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে, এখান থেকে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এখানে পেমেন্টটি উল্লেখ করা হচ্ছে, এই পেমেন্টটি একবার দেখে নেবে। পেমেন্টটি তোমরা যারা যোগ্য তো প্রত্যেকে আবেদন করতে পারো। বর্তমান অনলাইন আবেদন চলছে, এই অনলাইনের মাধ্যমে প্রত্যেকেই আবেদন করতে হবে। এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে ভিডিওর নিচে স্ক্রিল ডাউন করে আসবে, যখন স্ক্রিল ডাউন করে আসবে এখানে দেখতে পাচ্ছ নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে নতুন একটা অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টালের লিঙ্ক খুলবে। এখান থেকে যখন ক্লিক করবে তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি, এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এভাবে তোমাদের একটা লিঙ্ক পোর্টাল খুলে আসবে, যেখানে প্রত্যেকটি তথ্য, এখানে তুমি কোন পোস্টে আবেদন করছো, হাউ টু অ্যাপ্লাই, কোন পোস্টের ক্ষেত্রে তুমি গ্রহণযোগ্য, সমস্ত এই ফর্মটি ফিল করে নেবে। ফিল করার ক্যান্ডিডেটের নাম, যেখানে ফাদার নাম, যেখানে ডিউবি, যেখানে ইমেল আইডি, মোবাইল নাম্বার, এবং তোমাদের মোবাইল নাম্বার, এখানে আধার নাম্বার, প্রত্যেকটি তথ্য এভাবে দিবে। ইন্স্যুরেন্স স্টেট এভাবে তোমরা সিলেক্ট করে পেন নাম্বার, ক্যাটাগরি, এখানে তোমাদের দেখছো ন্যাশনাল সিটিজেন, এখান থেকে প্রত্যেকটি তথ্য এখান থেকে তোমরা ফিল করতে পারবে। অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। যেখানে টিকমার্ক করার পর নিচে অন স্ক্রিন ছিল সিটি, স্টেট, পিন নাম্বার, কোড, এখানে সেভ অথবা নেক্সট এই বাটনে ক্লিক করবে, তোমাদের কিন্তু অনলাইন আবেদন হয়ে যাবে। যেখানে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে, তারপর তোমাদের অনলাইনে ফটো এবং সিগনেচার দিয়ে তোমাদের যখন আপলোড করবে তখন তোমাদের রেজিস্ট্রেশনের পেজ এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখান থেকে এই পোস্টটি তুমি টোটালটা ফর্ম ফিল আপ করলে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট। যেখানে ফটো, সিগনেচার, মাধ্যমিকে যে তুমি 10 পাস করছো, তুমি যে 10 পাস করছো তার তোমাকে অবশ্যই এখানে 10 পাস করলে তার সার্টিফিকেট আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। এই সমস্ত আপলোড করার পর তোমার সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে যাবে। তোমরা যারা গ্রহণযোগ্য এখানেও তোমরা আবেদন করতে পারো। একটা ভালো প্রসেসে যেহেতু নিয়োগ করাছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের জব পোস্টিং পেয়ে যাবে। অ্যাপ্লাই ভিডিও চলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই হেল্প করার চেষ্টা করো। আসলে প্রত্যেকের বুঝাইছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।